10:50। দেরিতে স্কুল আসেন কেন? 10:45 পেরিয়ে গেছে। ম্যাম দেরিতে স্কুল আসেন কেন? 11টা বাজতে 5 মিনিট বাকি। দেরিতে স্কুল আসেন কেন? দেরিতে স্কুল আসেন কেন? স্কুল শিক্ষা দপ্তরের সময়সূচি মেনে স্কুলে আসছেন না অধিকাংশ শিক্ষক। কারণ জিজ্ঞেস করতেই কেউ চুপ, কেউ আবার অজুহাত খাড়া করছেন। আজ আমাদের ক্যামেরায় ঘাটালের ইরপাল্লা কৃষ্ণমোহন হাই স্কুল। এই বিদ্যালয়ের মোট শিক্ষক 20 জন, তার মধ্যে 12 জন এলেন দেরিতে। অন ক্যামেরা সবটাই এখানে তুলে ধরব। কে কোন সময় এলেন আর প্রশ্নের উত্তরে কি বললেন দেখাবো। তার আগে জানাতে চাইব বিদ্যালয়ে পৌঁছানোর সময়সূচি নিয়ে শিক্ষা দপ্তরের নিয়ম। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে বিদ্যালয়ের সকল টিচিং স্টাফকে 10:35-এ বিদ্যালয়ে ঢুকতে হবে এবং 10:40 প্রার্থনায় অংশ নেওয়া আবশ্যক। আর প্রথম পিরিয়ড শুরু হবে 10:50। নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে 10:40 পর থেকে যে সকল শিক্ষক বিদ্যালয়ে ঢুকবেন তাদের লাল কালি বসবে এবং 3 বার লাল কালি পড়লেই একদিনে ছুটি কাটা যাবে। এই হলো শিক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশিকা। আজ ইরপাল্লা কৃষ্ণমোহন হাই স্কুলের 12 জন শিক্ষক গেলেন দেরিতে। কিছুদিন আগেই আমরা মনসুকা উচ্চ বিদ্যালয়ের ছবিটা দেখিয়েছিলাম, দেরিতে আসা শিক্ষকদের কথাগুলো দেখিয়েছিলাম। আপনি তো জানেন অনেকদিন থেকে চলছে, আপনি কেন দেরি করে আসছেন? সময় নিয়ে হাতে বেরোবেন, এই সময় আসবেন মানে আপনারা দেরিতে স্কুল আসছেন কেন? চালু করতে বলুন না, 35-এর পরে আসা মানে দেরিতে আসা। আজ ইরপাল্লা হাই স্কুলের ছবিটা দেখুন। মনসুকার ক্ষেত্রে সকলেই নৌকার অজুহাত দিয়েছিলেন, আর আজ তো এখানে নৌকা নেই। আসলে দেরিতে বিদ্যালয়ে আসা এক শ্রেণীর শিক্ষকদের যে অভ্যাসে পরিণত হয়েছে সেটা আজ আবারও প্রমাণিত হলো। আর এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের উদাসীনতার জন্যই বিদ্যালয়গুলির এই অবস্থা। উল্লেখ থাকে কয়েকদিন আগে এই বিদ্যালয়ের 8ম শ্রেণীর ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের ভূগোলের প্রশ্ন ঢুকে প্রশ্নপত্রের তালগোল অবস্থাটা আগেই আমরা তুলে ধরেছি। আজ দেরিতে আসার তালিকায় 1-2 নয়, মোট 12 জন শিক্ষক। পড়ুয়ারা অকপটে বলেই দিচ্ছে মাস্টার মশাইরা এইরকমই দেরি করে আসেন। এ বিষয়ে পরিচালন সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অধিকাংশ বিদ্যালয়ের পরিচালন সমিতির মাথায় থাকা তকমাধারীদের বিশিষ্ট শিক্ষানুরাগীদের সভাপতি পদে বসিয়েছে শিক্ষা দপ্তর। তাদের মধ্যে কেউ অবসরপ্রাপ্ত শিক্ষক, কেউ ডাক্তার, আবার কেউ অধ্যাপক। বিদ্যালয়ের অনুষ্ঠানে গাল ভরা বক্তব্য শুনিয়ে থাকেন তারা, কিন্তু এই বিষয়ে তাদের ভূমিকা নিয়ে থেকেই যায়। এ তো গেল বিদ্যালয়ে পৌঁছানোর দৃশ্য। বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষকদের বাড়ি চলে যাওয়ার কথাও শোনা যায় অনেক বিদ্যালয়ে। আগামী পর্বে থাকবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান। ইরপাল্লা থেকে পম্পা মাঝির রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। স্যার 10:40-এর পর স্কুলে আসছেন কেন? 10:40 তো বাজে, এখন ঘন্টা পড়লো তো, এখন 40 বাজে। স্যার 10:40-এর পর স্কুলে আসছেন কেন? আজকে একটু দেরি হয়ে গেছে। স্যার দেরিতে স্কুল আসছেন কেন? 10:40-এর পরে স্কুল আসছেন কেন? 10:40-এর পরে স্কুল আসছেন কেন? আপনি দেখুন কটা বাজছে আপনার ঘড়িতে। 10:40-এর পরে স্কুল আসা লেট কামিং। এখন ঘড়িতে বাজছে 10:45। স্যার দেরিতে স্কুল আসছেন কেন? ম্যাম দেরিতে স্কুল আসছেন কেন? (10:50) দেরিতে স্কুল আসছেন কেন? 10:45 পেরিয়ে গেছে। এখন কি স্কুল আসার সময় আপনি বলুন? 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়, 10:40-এ প্রার্থনার অংশই দেরি হয়েছে তো। 11টা বাজতে 5 মিনিট বাকি। দেরিতে স্কুল আসছেন কেন? দেরিতে স্কুল আসছেন কেন? দেরিতে স্কুল আসছেন কেন? এটা স্কুল আসার সময়। 10:35-এ স্কুলে ঢুকতে হবে, 10:40-এর মধ্যে পেয়ার বসবে, 10:45-এ প্রথম পিরিয়ড
স্কুলে আসছেন কেন দেরিতে? 11:05 বাজছে। দেরিতে স্কুল আসেন কেন? 11:05 বাজছে। দেরিতে আসছেন কেন, সে যেই হোক? 11:20 বাজছে। দেরিতে স্কুল আসেন কেন? 11:35। এগারোটা 35-এর পর স্কুলে আসছেন কেন? 11:35 বাজছে, এখন স্কুলে আসছেন কেন? না, আমি তো ভোকেশনাল পার্ট টাইম হতে পারে, স্কুল আসার তো একটা টাইম আছে। আমার ক্লাস করবো চলে যাবো। তোদের স্যারেরা কটায় স্কুলে আসে? 11টার সময় আসে, প্রতিদিন আসে? আমাদের ক্লাস চালু হওয়ার 10-15 মিনিটের টাইমটা কটা? টাইমটা 11টা থেকে 11:10-এর মধ্যে। 11টার পরে শিক্ষকেরা আসে তো? প্রতিনিয়ত আসে কিছু কিছু শিক্ষক।